আপনি কি জানেন মাটির গভীরে লুকিয়ে থাকা কাঁচা তেল কিভাবে আপনার গাড়ির পেট্রোলে পরিণত হয়? ভাবুন তো, এটা কোনো সাধারণ প্রক্রিয়া নয়, বরং বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং এর অসাধারণ এক উদাহরণ। সবার আগে এই কাঁচা তেল মাটির নিচ থেকে তুলে রিফাইনারিতে নিয়ে যাওয়া হয়, যেখানে এটিকে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় গরম করা হয়। তারপর এই গরম তেলকে একটি লম্বা টাওয়ারের মতো মেশিনে পাঠানো হয়, যাকে বলা হয় ডিস্টিলেশন কলাম। এই প্রক্রিয়ায় প্রতিটি স্তরের তাপমাত্রা খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয়, যাতে তেলের ভেতর থেকে সঠিক ধরনের ফিউয়েল আলাদা করা যায়। এখানে তাপমাত্রার পার্থক্যের কারণে তেলের বিভিন্ন অংশ আলাদা হয়ে যায়। হালকা অংশগুলো উপরের দিকে উঠে যায় আর ভারী অংশগুলো নিচে থেকে যায়। পেট্রোল এই হালকা স্তরগুলোর মধ্য থেকেই পাওয়া যায়, কিন্তু তখনও এটা পুরোপুরি ব্যবহার উপযোগী হয় না। তাই এরপর এটিকে আরও পরিষ্কার এবং উন্নত করা হয়, যাতে এটি গাড়ির ইঞ্জিনে ভালো পারফরম্যান্স দিতে পারে। এরপর এই পেট্রোল বড় বড় স্টোরেজে জমা রাখা হয় এবং পাইপলাইন বা ট্যাঙ্কারের মাধ্যমে পেট্রোল পাম্পে পাঠানো হয়। ভাবুন তো, মাটির গভীর অন্ধকার থেকে বের হওয়া কাঁচা তেল এত ধাপের প্রসেসিংয়ের পর আপনার গাড়িকে চলার শক্তি দেয়। এটাই তো ইঞ্জিনিয়ারিং এর আসল জাদু। যদি এই প্রক্রিয়াটা আপনার ইন্টারেস্টিং লাগে, তাহলে কমেন্টে লিখুন পেট্রোল। আর যদি আপনি এমন অসাধারণ শেপ আর